স্টপ আনওয়ান্টেড থট। এটা শুনতে বা কাউকে শোনাতে খুবই ভালো লাগে। আমরা প্রায় বন্ধু, আত্মীয় স্বজন ইত্যাদি ব্যক্তির কাছ থেকে এই ধরনের বাক্য শুনে থাকি। কিন্তু আনওয়ান্টেড প্রকৃত মানেটা কি সবসময় একই থাকে? আর একই প্রাকৃতিক অবস্থায় একাধিক ওভার থিঙ্কারদের কাছে কি একই মানসিক পরিস্থিতি থাকে? একদম নয়। তাই স্টপ আনওয়ান্টেড থট এই বাক্যটা একাধিক ব্যক্তির উপর একই সময়ে ভিন্ন প্রভাব ফেলে, আবার ভিন্ন সময়ে একই ব্যক্তির উপর ভিন্ন প্রভাব ফেলে। তাই আনওয়ান্টেড কথাটা প্রকৃতপক্ষে বুঝতে হলে আমাদের মনকে গভীরভাবে বুঝতে হবে। এখানে অনেকে বলবেন মনকে নয়, নিজেকে বুঝতে হবে। মাফ করবেন, কারণ মন আর মানে নিজেকে বোঝা এক নয়। মন মানে কি? এটা হলো একগুচ্ছ চিন্তাধারা, যেগুলো আমাদের মস্তিষ্কে জমা হয়ে আছে দীর্ঘদিন ধরে। আর এই সঞ্চয়ের জন্য আমরাই দায়ী। কারণ এই সমাজ হলো তথ্যের ভাণ্ডার। কি তথ্য আমাদের প্রবৃত্তি অনুসারে আমাদের ভুল সুখের জন্য আমরা মস্তিষ্কে রোপণ করব, সেটা কিন্তু বাইরে থেকে কেউ ডিসাইড করেন না। যদি বুদ্ধিকে একটু ধার দেওয়া যায়, তাহলে এই তথ্যের প্রবেশকে অবরোধ করা সম্ভব। মনে রাখবেন, মনকে কেবল বুদ্ধির বলেই নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া আর কোনোভাবেই নয়। মন কিন্তু তার বশ্যতা স্বীকার করে যখন মন মেনে নেয় যে কোনো ব্যক্তি বা জ্ঞান তার থেকে যথেষ্ট ক্ষমতাবান বা যুক্তিগতভাবে সঠিক। তাই গুরু শিষ্য পরম্পরা চালু হয়েছিল। শিষ্য জানত তার গুরু কোনোদিন খারাপ করতে পারে না অকারণে কারোর। যাকে গুরু বলে সে মানবে, সে তার থেকে যথেষ্ট শক্তিশালী এবং ক্ষমতাবান। তাই তো ভগবানের কাছে অর্জুন নিজেকে সমর্পণ করতে পেরেছিলেন। আমরা দুই জগতে বসবাস করি, এক পার্থিব জগৎ আর এক আমাদের দ্বারা তৈরি মানসিক জগৎ। একবার নিজের ছোট্টবেলার কথা মনে করুন। তখন আমরা দুঃখী হতাম না সহজে, বা হলেও ক্ষণিকের জন্য। কারণটা জানেন? তার কারণ হলো তখন আমাদের মানসিক জগৎটা তৈরি হয়নি, বা তৈরি হলেও শুরুর দিকে। তাই সেই জগতের তথ্য আমাদের প্রভাবিত করতো না বা করতে পারতো না। কিন্তু বর্তমানে আমরা মানসিক জগতে বাস করি। সেই জগতে সঞ্চিত ডেটাবেস থেকেই সব কিছু বিচার করি, দেখি, শুনি, কথা বলি, ইত্যাদি ইত্যাদি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝালে আপনাদের সুবিধা হবে। ধরুন আপনি কোথাও কিছু খাবার খাচ্ছেন। খাবার খেতে খেতে সে নাম করছেন যে খুবই সুস্বাদু খাবার, এবং খেতে খেতে বুঝতে পারলেন হঠাৎ যে খাবারটা যিনি বানিয়েছেন তিনি আপনার পরম শত্রু। এরপর বলুন, ওই যে খাবারটার নাম আপনি করছিলেন, সেই ধরনের নাম কি আর খাবারের স্বাদের করবেন? না, কারণ সেটা মানসিক দৃষ্টিভঙ্গি দিয়ে এরপর থেকে দেখা শুরু করলেন। বা আপনার কোনো প্রিয় বন্ধু বা বান্ধবী আপনার সাথে প্রতারণা করেছে, এখন সে শত্রু। তাহলে এখন নতুন বন্ধু বা বান্ধবী যখনই তৈরি করতে যাবেন, তখন পুরনো তথ্যের ভিত্তিতে বিচার করবেন তাকে। অর্থাৎ আমরা মানসিক জগতে বসবাস করি এবং এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। পার্থিব জগতে স্নিগ্ধতা থেকে, উপলব্ধি থেকে বঞ্চিত হয়ে গেছে। আনওয়ান্টেড শব্দটাকে বুঝতে হলে প্রথমে দৃঢ় সংকল্প নিয়ে বুদ্ধিকে শুদ্ধ করো। তারপর সেই শুদ্ধতার বলে মনকে বোঝাও যে প্রকৃতপক্ষে তুমি কি চাইছো। সেটা কি সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে ভেবে কোনো লাভ নেই। আর যদি সম্ভব হয়, তাহলে বারবার সম্ভবটাকে না ভেবে সেটা সম্ভব করার সম্ভাবনাকে নিয়ে ভাবো এবং সেটাকে বাস্তবায়িত করো।
এতে মনকে একটা সঠিক কাজে নিয়োগ করে তুমি চিন্তামুক্ত থাকতে পারবে। কি বললাম বুঝতে পারলেন? আর একবার বলছি, আনওয়ান্টেড শব্দটা আনওয়ান্টেড শব্দটাকে বুঝতে হলে প্রথমে দৃঢ় সংকল্প নিয়ে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। তারপর সেই শুদ্ধতার বলে মনকে বোঝাও যে প্রকৃতপক্ষে তুমি কি চাইছো, সেটা কি সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে ভেবে কোনো লাভ হবে না, আর যদি সম্ভব হয় তাহলে সম্ভবটাকে না ভেবে সেটা সম্ভব করার সম্ভাবনাকে নিয়ে ভাবো এবং সেটাকে বাস্তবায়িত করো। এতে মনকে একটা সঠিক কাজে নিয়োগ করে তুমি চিন্তামুক্ত থাকতে পারবে। আমাদের মন কিন্তু একই সময়ে একটা কাজ ভালোভাবে করতে পারে, অর্থাৎ মনোযোগ দিতে পারে। তাকে বুদ্ধির বলে একাধিক দিকে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করুন। এবার হলো, যদি মনকে বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে বুদ্ধিকে শুদ্ধ কিভাবে করব? এটার জন্য প্রাথমিক স্টেজে তুমি কোনো একা একা সিদ্ধান্ত নিতে পারবে না। যাকে কোনো না কোনো দিন মনে হয়েছিল যে সে তোমার তথা সবার মঙ্গলের জন্য কাজ করে এবং তার পরামর্শ তোমার পক্ষে উপযুক্ত হবে, তুমি তার সঙ্গেই পরামর্শ করবে। অথবা এই অডিও শুনে যদি বিশ্বাস হয়, তাহলে আমি যা বলছি সেগুলো পূর্ণ বিশ্বাসের সাথে করে যাও, তুমি জিতবেই, গ্যারেন্টি। আমাদের মস্তিষ্কে যে নিউরন থাকে সেগুলো অভ্যাসগত ডেটা সঞ্চয় করে, অর্থাৎ আমরা প্রতিদিন যেসব কাজগুলো বারবার করতে থাকবো সেই সব ডেটাবেস ক্রিয়েট করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, এবং এই প্রসেসটা খুব দ্রুত হয়। তাই এতদিন যা যা করেছো সেগুলো ডোপামাইন রিলিজ করেছে, অর্থাৎ ডোপামাইন একটা হরমোন, সেটা মস্তিষ্কে রিলিজ হয় আর মানুষ হ্যাপিনেস ফিল করে। আর বারবার করার কারণে খুশির হরমোন তুমি অনুভব করেছো এবং এটা নেশায় পরিণত হয়েছে। আর আমরা ভালোভাবেই জানি, কোনো কিছু নেশায় পরিণত হয়ে গেলে আমাদের মস্তিষ্ক বারবার সেই নেশায় আসক্ত হওয়ার চেষ্টা করে বা আসক্ত হওয়ার জন্য আমাদের অনুপ্রাণিত করে। তাই কিছু মেথড গ্রহণ করতে হবে, যেমন পূর্বে এমন কিছু করতে যা তোমাকে ডেভেলপ করতে সাহায্য করেছে এবং সেটা আনন্দের সাথে করেছ। সেটা জিম হতে পারে, মুভি দেখা হতে পারে, বা স্পোর্টস হতে পারে, বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে। সেই কাজ তোমাকে আবার শুরু করতে হবে দীর্ঘদিন ধরে, 45 দিন থেকে 60 দিন পর্যন্ত, আরও বেশি করতে পারলে ভালো। এবং বর্তমানে যে চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছে সেই থট আসবেই, তোমাকে পরিবর্তন হতে দেবে না। কিন্তু তোমাকে এসব কিছুই ভাবলে হবে না, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পুরনো স্মৃতির যে নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়েছে সেটাকে ব্রেক করতে পারলেই ব্যাস। মনে রেখো, প্যাটার্ন কিন্তু একদিনে তৈরি হয়নি। ডেটাকে আনকনসিয়াস মাইন্ডে পাঠাতে হলে সেটা একদিনে সম্ভব নয়। নেগেটিভ প্যাটার্নে চলাকালীন অবস্থায় বারবার কোনো না কোনো থট এসে তোমাকে বিরক্ত করবে, সেখানে কোনো রেসপন্স বা রিয়াকশন দিলে চলবে না। যখন তুমি এই কাজটি অবলম্বন করবে দীর্ঘদিন ধরে, তখন মস্তিষ্ক বুঝে যাবে যে এখান থেকে আর কিছু আমার ডোপামাইন হরমোন রিলিজ হচ্ছে না, অর্থাৎ হ্যাপিনেস ব্যাপারটা আসছে না। তখন মস্তিষ্ক থেকে ওটা আনকনসিয়াস মাইন্ডে চলে যাবে, যেখান থেকে ডেটাবেসকে আর রিকল করা সম্ভব নয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন? এছাড়া আরও কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে বা রেগুলার বেসিসে করতে হবে। ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল রাখো, ব্রিদিং এক্সারসাইজ শুরু করে দাও, আর সেই আনন্দের কাজটা করো
যেটা তোমাকে নিজের উন্নতি ও আত্মবিশ্বাস বাড়ায়। পজিটিভ অ্যাফার্মেশন শোনো এবং জোরে জোরে উচ্চারণ করো আয়নার সামনে। এটা অনেক ইফেক্টিভ। আমি কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলছি, সেগুলো শুনবে এবং জোরে জোরে আয়নার সামনে বলার অভ্যাস করবে। আমি শক্তিশালী ব্যক্তি। আমি শক্তিশালী ব্যক্তি। আমি শক্তিশালী মানুষ। আমি শান্ত ব্যক্তি। আমি শান্ত ব্যক্তি। আমি শান্ত ব্যক্তি। আমি শান্ত ব্যক্তি। আমি সব কিছুকে ইজিলি গ্রহণ করি। আমি সব কিছুকে ইজিলি গ্রহণ করি। আমি সব কিছুকে ইজিলি গ্রহণ করি। আমি সব কিছুকে সহজভাবে নিই। আমি সব কিছুকে সহজভাবে নিই। আমি সবাইকে ক্ষমা করে দিই। আমি কোনো কারণ ছাড়াই সবাইকে ক্ষমা করে দিই। আমি অকারণে সবাইকে ক্ষমা করে দিই। অর্থাৎ কেউ যদি কোনো দোষ করে থাকে আমার ওপর, আমি তাদের ক্ষমা করে দিই কোনো কিছু আশা ছাড়াই। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আর থাকবে না, কারণ আমি নিজেই পরিপক্ক। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আর থাকবে না, কারণ আমি নিজেই পরিপক্ক। আমি নিজেই ম্যাচিওর। কারোর এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই। শান্তি, সুখ, হ্যাপিনেস এসব জিনিস আমার মধ্যেই আছে। বাইরে থেকে এগুলো পাওয়া সম্ভব নয়। বাইরের অ্যাক্টিভিটি দেখে আমার শরীরের হরমোন রিলিজ হয়, তখন আমি এটা সুখ অনুভব করি বা হ্যাপিনেসকে ফিল করি। অর্থাৎ এই সমস্ত বিষয়বস্তু আমার মধ্যেই আছে। এগুলো প্রতিদিন বলতে থাকুন এবং অন্যান্য পজিটিভ অ্যাফার্মেশন শুনুন। একটা সূক্ষ্ম মিউজিক অ্যাড করছি। প্রথম প্রথম কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে, কিন্তু শুনুন, মন শান্ত হবে। এই সময় মনে যাই আসুক না কেন কোনো গুরুত্ব দেবেন না, আর তাকে না আসার নিয়ন্ত্রণ করবেন না। নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিন। যা আসছে আসুক, আটকানোর চেষ্টা করবেন না। ও আসবে, ঠিক চলে যাবে। নো রেসপন্স, নো রিঅ্যাকশনস। থ্যাংক ইউ।